আমার ভাই আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এইরকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসেছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়েন, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাইব, ক্ষমা চাইতে লাগবে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমান। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি। 1 বছর আগে আমি মুর্শিদাবাদে একটা বয়ান করেছিলাম, সেদিনে দেখলাম ওই বয়ানটা পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলে। আমি একটা জলসায় বলেছিলাম যে উনি ভুল তথ্য দিয়েছেন। কেন? উনি পাকিস্তানের মানুষ। উনি পাকিস্তানে মিডিয়াকে বলছে जे मैंने खबर लिया सलमान खान और सेलिम खान का तीनों बेटा बड़ा वफादार है, अब्बू अम्मी का बड़ा ख्याल रखता है और बहुत अच्छा फैमिली है। लास्ट दुआ दीचेन अल्लाह इन सब को जन्नत अता फरमाए। मौलाना, আমি বলেছিলাম মौलाना दुआ तो उसके लिए किया जाता है जो मोमिन होते हैं। दुआ কার লেগে হয়? মুমিনের জন্য। সে তো মুশরিক, তার লেগে তো দোয়া চাওয়াই যাবে না। सलमान खान फैमिली मुशरिक फैमिली, ये आपको मालूम होनी चाहिए। और मुशरिक के लिए दुआ करना हमारे अल्लाह के पास सरासर गलत है। हमारे अल्लाह ने रसूल को मना किया, अपने चाचा के बारे में आप दुआ नहीं कर सकते। अल्लाह के रसूल के हाथ उतर गए, दुआ बंद हो गया, और तुम कह रहे हो कि मैं शाहरुख खान के लिए दुआ करूंगा, सलमान के लिए दुआ करूंगा। ये मुसलमान है ही नहीं, এরা মুসলমানই নয়। যারা ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা। মুসলমানদিকে আমি এটাই বুঝাতে চাইছি, এই ভারতে 25 কোটি যদি মুসলমান থাকে, জেনে রেখে দিবেন এই ভারতে 15 কোটি মুসলমান মুসলমানই নাই, বেঈমান হয়ে বসে আছে। এটা অবাক করা তথ্য দিইনি আমি, এটা মারাত্মক তথ্য। তার দলিল নেবেন
মেদিনীপুর টাউনে বাস করে মুসলমান, দাড়িও রেখেছে, নামাজও পড়ে, হারামখোর কেক কেটে আবার নিজের ছেলের জন্মদিন পালন করে। এই মেদিনীপুরের কথা বলছি। কোন বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সে দেওবন্দি হোক আর ফুরপুরা হোক আর আহলে হাদিস হোক আর আজানগাছির হোক আর যে জায়গারই হোক, স্টেজে নিয়ে আসুন। যদি আমার এই কথা প্রমাণ দিতে পারে, দলিল দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের সামনে বক্তব্য দেব। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, আপনার গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে নবী দিবস পালন হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। নবীর জন্মদিন উপলক্ষে জুলুস বার করা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে কে বলল নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? আপনি জানেন। এটার উপরে উলামাদের মুফাসসিরিনদের মতভেদ আছে, ইমামদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ আলেমের মতে 9ই রবিউল আউয়াল, আর মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিটের লেগে মেনে নিলাম যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম আর মৃত্যুর তারিখ তো একটাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তাইলে এই হারামখোরকে কে বুঝাবে? তুমি আগে প্রমাণ দাও তুমি মৃত্যু দিবস পালন করছো না জন্মদিন পালন করছো। যদি বলো জন্মদিন উপলক্ষে জুলুস বার করেছি, তাহলে আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে। রাসূল এই দিনই দুনিয়া ছেড়েছিল, তোমার দুঃখ না হয়ে তুমি খুশি পালন করছো। শুরু হয়েছে কবে? 600 হিজরি। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, স্টেজে 2 ঘন্টা আছে, কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না এরা? সাহাবীরা বেশি ভালোবেসেছেন না বাসেননি? বেসেছেন। যিনারা চোখে দেখেছেন, আমরা তো চোখে দেখিনি, সাহাবীরা চোখে দেখেছেন, তিনারা আল্লাহর রাসূলের জন্য জান কুরবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে কোন মৌলবি যদি প্রমাণ দেয় একটা সাহাবী এইভাবে জুলুস বার করেছে, দিয়ে খিচুড়ি করে, বিরিয়ানি করে, পোলাও করে, সিন্নি বিলিয়ে গরু জবাই করে জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এরপর আমাদের দেশের কিছু বেদাতি কবর পূজারী, তারা বলছে এই মৌলবি ইয়াসিন, আমরা রাসূলের মহব্বতে জুলুস বার করছি, তোমার জ্বলন কোথায়? কোথায় লেখা আছে হাদিসে কোরআনে করা যাবে না? আমি বললাম ভাই কোথাও লেখা নাই যে করা যাবে না। বলে তাইলে তুমি হেরে গেলে। আমরা দাঁড়াও, হারবো তো বটেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ করা কাত? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা বলি কাল থেকে আপনারা আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বেন, পড়া যাবে? কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে দেখা? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? আমি দেব? যদি আমি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? তো ইমানদারির সঙ্গে বলুন, তুমি জুলুস বার করছো আর দলিল আমি দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুলুস তুমি বার করবে আর দলিল আমার কাছে চাইবে। এর থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলো রাসূলের মহব্বতে বার করছি, কেন করা যাবে না? হারামখোর, আল্লাহর মহব্বতে কেন 6 রাকাত নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে 6 রাকাত পড়া যাবে না? যখন আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়তে গেলে 2 রাকাতের দলিল লাগবে বাড়তি, তো হারামখোর, তুমি যদি রাসূলের মহব্বতে একটা নতুন জিনিস তৈরি করো, বেদাত কাজ করো, এটারও দলিল লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি দলিল না থাকে হারগিজ সমাজে চলবে না। এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। আর কিছু মৌলবি চাইছে হোক, কেন? সে তো জিলাপি খোর, সে তো বিরিয়ানি খোর, সে তো খিচুড়ি খোর,
তার সংসার তো ওই বিরিয়ানিতেই চলে, ওই জিলাপিতেই চলে, ওই নাজরানাতেই চলে, যার কারণে তুমি বন্ধ করতে পারছো না। আমি বললে খারাপ বলবে। হাজী সাহেব কে কে আছেন হাত তুলে? কেউ নাই? একটাও হাজী সাহেব নেই? আছে? আছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন যে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা আমার বাবাজি, একটাও মাজার খুঁজে পাবেন না। একটা মাজার নাই 470 কিলোমিটারে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু না। শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা পৃথিবীতে, সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজী সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা যান, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম বাবা? 78, মানে 80-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব, দামাত বরকাতুহু, মুহাদ্দিস মানুষ। উনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, উনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয়ই আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজী আলী বাবার মাজার আছে পানির মধ্যে। দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজী আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মালটা কোথায় ফাঁকা। আমি এখন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমাকে যদি ইনি ইমাম সাহেব মারতে আসে, তা আমি আটকাতে পারবো না? পারবো না? পারবো। কেন? আমার গায়ে বল আছে। শুধু তাই না, আমাকে যদি 2 ঘা বেশিও মারে আমি আটকাতে তো পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই, আমার আর কোনো ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। সালা, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গেলে পাওয়ার বেড়ে গেল। কষ্টের বিষয়। আমার বর্তমানে আমার আব্বাজিও দেখেছে, ছোটবেলায় আমিও দেখলাম।